নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে ভোলা মাছের একটা রেসিপি শেয়ার করব, ভোলা মাছের ঝাল। তো আমি বাড়িতে কিভাবে ভোলা মাছের ঝাল বানাই সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আগের থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আমি অ্যাকচুয়ালি নুন হলুদ মাখিয়েই মাছগুলোকে ফ্রিজে রাখি, আর আলাদা করে নুন হলুদ মাখাতে হয় না। তো দেখো, আমি এখন মাছগুলোকে ভেজে নেব। তোমরা কে কে ভোলা মাছ খাও আমাকে জানিও। আমি আগে কিন্তু খেতাম না, এখন কিন্তু আমি খাই, আমার কিন্তু ভাল লাগে। তো দেখো, আমি মাছগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই দেখো আর একটু আমি তেল দিয়ে দেব। দিয়ে শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দেবো। আমি একটু সব তরকারিতে 5 ফোড়নটা বেশি ইউজ করি। তো দেখো, আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি কেটে রাখা। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। তো এখন পেঁয়াজটা ভাজার সময় আমি নুন দিয়ে দিচ্ছি। আমি সব সময়তে পেঁয়াজ ভাজার সময়তেই নুন দিয়ে দিই, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন দেখো, আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভেজে নেব মশলাটাকে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মশলাটা ভাজা হয়ে এসছে এখন দেখো আদা রসুনটা। তো আমি এখন টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়েও খানিকক্ষণ ভেজে নেব, একটু নরম হয়ে গেলে টমেটোটা। দেখো, টমেটোটা নরম হয়ে এসছে। এখন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে দেবো। সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে আমি এখন সর্ষেটাকে জল দিয়ে গুলে আর দেবো। ছালটা কিন্তু আমি দেবো না, আমি বেশিরভাগ টাইমেই সর্ষের ছালটা ইউজ করি না। সর্ষের ছালটাতে গ্যাস হয়, এই জন্য আমি সর্ষের ছালটাকে করে জল দিয়ে গুলে এরকম করে দিলে ছালটা তলায় থেকে যায়। তো দেখো, আমি দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে। তোমরা যেরকম ঝোল খাবে সেরকম অনুপাতে জলটা দেবে। এটা একটু মাখামাখাই হয়, খুব একটা ঝোল ঝোল না। বাট এই মাছের ঝালটা কিন্তু খেতে অসাধারণ হয়। গরম ভাতের সাথে এই মাছের ঝাল। আমি আরেকটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তো দেখো, আমার ঝোলটা ফুটে উঠেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খুবই সহজ, বাট খেতে কিন্তু খুব সুন্দর হয়। তোমরা একবার এরকমভাবে বানিয়ে দেখতে পারো। আমি ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেখো, আমি আর 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তো দেখো, আমার এটা মাখা মাখা হয়ে গেছে। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করো আর শেয়ার করো। তো চলো, আজকের মতো টাটা।